নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে একদম রিচ খেতে ভালো লাগে না, তাই পটল, আলু আর চিংড়ি মাছের একটা দুর্দান্ত হালকা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কয়েকটা পটল আর কিছু আলুকে এরমভাবে গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পটল আর আলুর সাইজ প্রায় একই রকমভাবে কাটা হয়েছে। তারপর আমি কিছুটা চিংড়ি মাছ, এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। একটা মশলার মিশ্রণ তৈরি করতে হবে জল দিয়ে। যেহেতু আমি এখানে হালকা পাতলা রান্না করছি, খুব পাতলা, এখানে একটা হলুদ নেওয়া হয়েছে 1.5 চামচ মতো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। যেহেতু রান্নাটা খুবই হালকা পাতলা হবে তাই মশলার পরিমাণ খুব কম দিয়েছি, 1.5 চামচ মতো কাশ্মীরি মির্চ। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে নেব। জল পরিমাণ মতো দেবেন, বেশি পাতলাও যাতে না হয় আর বেশি ঘনও যাতে না হয়, সেরকমভাবে মশলাটা গুলে নেব ভালো করে আমি। এইবার আমি ওভেনে কড়াইটা চাপিয়ে দেব। কড়াই আমার আগে থেকে গরমই ছিল, দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। সর্ষের তেলটা দিয়ে আমি একটু চারিদিকে নাড়িয়ে নিলাম যাতে সব জায়গাতে সমানভাবে টেম্পারেচারটা আসে। এবার ধুয়ে রাখা পটল আর আলুটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই গরমে এই রান্নাটা খেতে দারুণ লাগে আর বেশি রিচও হয় না। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। দিয়ে দিলাম পটল আর আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ লবণ ইউজ করেছি, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি পটল আর আলুটাকে ভেজে নেব। এমন করে ভাজতে হবে যেন প্রায় 80% রান্না এই ভাজাতেই হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পটল আর আলু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে হলুদ আর নুন দিয়ে মাখা চিংড়ি মাছটা আমি তেলে দিয়ে দিলাম। এখানে বলে রাখি যে চিংড়ি মাছটাকে কিন্তু আমরা খুব রান্না করব না, ওভার কুক করব না। জাস্ট 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছটাকে আমরা ভেজে তুলে রাখবো, কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু রবারের মতো হয়ে যায়। রান্না করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে কমিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছটা পুড়ে যেতে পারে। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজা ডান। এবার সেই তেলের মধ্যেই আমি ধীরে ধীরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতার সাথে আমি ফোড়ন দেব সাদা জিরে। এখানে আমি 1 চামচের মতো সাদা জিরে দিয়েছি। এইবার ওই মশলা গোলাটা আমি দিয়ে দিলাম। এতে ছিল হলুদ, কাশ্মীরি মির্চ আর জিরের গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, বারবার নেড়ে নেড়ে। মশলার তেল ছেড়ে এসছে, এবার আমি ওই বাটি ধোয়া মশলার জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু ওয়েস্ট করলে চলবে না। এবার আমি খুব সুন্দর করে মশলাটাকে নাড়িয়ে নেব। ঝোল আমার ফুটে উঠেছে, আমি দেখতে পাচ্ছি। এবার সেই ভাজা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন যে ঝোল অনেকটা কষে এসছে, ঝোলও মরে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। ঝোল আমার ফুটে এসছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি তার মধ্যে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছের এক্সেস জুসটাও কিন্তু আপনারা অবশ্যই দেবেন। ঝোল আমার প্রায় হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো একটু চিনি দিয়ে ঝোলটাকে নাড়িয়ে আমি দেখে নিলাম যে আমার কতটুকু ঝোলের প্রয়োজন, এবং আলু আর পটল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, পটলও খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। আগে ভাজা হয়েছিল যার জন্য রান্না হতে বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। এইবার আমি রান্নাটাকে আরেকটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু শেষে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট। টাটা।